আমি নিয়ে এসেছি একটা মিশো থেকে পার্সেল। তো সেটা কি, আমি কি পারচেস করেছি সেটা কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো বলে আমি কিন্তু এটা কালকে খুলিনি। এটা আমি আজকে ওপেনিং করছি, আমি দেখা যাক কী আসছে। তো দেখে নাও, তোমরা বুঝতেই পারছো এটা কি। এটা একটা ম্যাট অর্ডার করেছিলাম আমি। ফুডের যত রকম আমি ভিডিও করি, তো সেটার জন্য আমার কিন্তু এটা প্রয়োজন ছিল। তো আমি এটাই অর্ডার করেছিলাম, একটার সাথে একটা ফ্রি ছিল। তো আমি এখানে একটুখানি পোজ নিয়ে নিয়েছিলাম যে এটা আমি খুব সাম্বেল দেবো, একটার সাথে একটা ফ্রি, জাস্ট দারুণ এসেছে। বাট আমি এটা যখন খুলি আস্তে আস্তে আমার মুডটা হয়ে যায় পুরোপুরি খারাপ, কারণ আমার দেখে হয়ে যায় মাথা গরম। টাকাটাও যেরকম নিয়েছে, জিনিস একদম ভালো দেয়নি। 190 টাকা নিয়েছিল, একটা জিনিসই দিত 190 টাকায়, কিন্তু এগুলো পুরো ফুটো ফুটো ছিল, ড্যামেজ প্রোডাক্ট ছিল। আর এইটা জাস্ট এরকম হাত থেকে একদম ঝরে ঝরে পড়ে যাচ্ছিল, এই ঘাসগুলো যাকে বলে, আর ঘাস তো একদম পড়ে যাচ্ছিল। এগুলো একদম বেকার দিয়েছে। সব কিছু কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। একদম রেটিং তো আমি একদম, তোমরা এটাকে আমি রিটার্ন মেরেছি। আর তারপরে আমি ভিডিও বানানোর জন্য তো আমি পাগল হয়ে যাচ্ছি যে আমি কিছু বের করতে হবে। একটু বাসনপত্র আমার কাছে ঠিকঠাক মতো নেই, কয়েকটা জিনিস কিনতে হবে। তো আমার ওপরে ছিল কিছু জিনিস গিফটের পাওয়া। তো আমি একটা ব্ল্যাক কালারের প্লেটের সেট ছিল, যেটা আমি যদি খাবার সার্ভ করি, যে ভিডিওগুলো করি, ওগুলোতে বেশি প্রমিনেন্ট লাগবে, খুব ভালো লাগবে। কিন্তু ওটা আমি পাইনি, ওটা আমি আর খুঁজেই পাচ্ছিলাম। লাস্টে আমি একটা কাঁচের বাটির সেট বের করলাম, কিছু তো একটা বের করতেই হবে। তো ওইগুলোই দেখে দেখে করছিলাম যে এটা আছে ওইটা আছে, ভুলে গেছিলাম। তো এইটা বের করতে বলে না, বাড়িতে একটা জিনিসে কাজে হাত লাগালে অন্য জিনিসের কথা মনে পড়ে যায়, যে এটা একটু গুছিয়ে নিই, ওটা গুছিয়ে নিই। তো এই হয়ে গেছে ব্যাপার। এইটা আমি বের করতে গেলাম কি আর কি হয়ে গেল, লাস্টে দেখছি যে ঠিক আছে কাঁচের বাটিগুলো বের তো করে নিয়েছি, রাখবোটা কোথায়, ঘর তো গোছাতে হবে। এবার আমার শোকেসে এতগুলো পুতুল যে আমার শোকেসের ভেতরে বাইরে আর কোথাও জায়গা থাকে না, সেই কারণে আমি ভেতরে রেখেছিলাম। ভেতরের পুতুলগুলো সব বের করে দিলাম আবার বাইরে শিফট করবো বলে, কারণ আমি তো ভেতরে কাচের জিনিসগুলো রাখবো। ওখানে যদি আমি পুতুলগুলো ভরে দিই তাহলে কিন্তু আমি আর জায়গা পাবো না। সেই কারণে আমি সবগুলো বের করে একটু মুছে নিলাম, আর তারপরে ওখানে কাচের বাটিগুলো সাজিয়ে রাখবো বলে ওপরে পুতুলগুলো রেখে দেবো। এই আমি করতে করতে অনেক কাজ ছিল, সবগুলো পরিষ্কার করেছিলাম। খুব মানে সামনে আমার ভাইয়ের জন্মদিন আসছে, তো সেই কারণে ওকে বললাম যে জন্মদিনের আগে তোর একটাই দায়িত্ব, তুই কিন্তু এই শোকেস, আলমারি যত আছে, ফ্রিজ, এগুলো তুই কিন্তু মুছবি। আমি কিন্তু মোছার টাইম পাচ্ছি না, জাস্ট আমি এটা ঢোকাবো বলে আমি কিন্তু এই জায়গাটা খালি পরিষ্কার করে দিচ্ছি। ও বলছে জন্মদিনই হবে না তো মুছে কী করবো? আমি বলছি হোক যে না হোক, তুই ওই উপলক্ষে কিন্তু তুই আগে মুছবি। সত্যি কথা বলতে ওদিকে এত কাজ বাকি ছিল, আমার কিন্তু এখনও মাছের ঝোল বানানো বাকিই ছিল, অর্ডার দিতে হবে। আমার কিন্তু সকালে আমি সবার রান্না তাড়াতাড়ি আজকে করে নিয়েছিলাম, খালি মাছের ঝোলটা বাকি ছিল। ভাই গেছিলো মাছ আনতে, আর তার মাঝখানে ওকে আমি এখানে ফাঁসিয়ে দিয়েছি যে একটু ভিডিওটা ধরে দে। তো এইসব করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ আমাকে কিন্তু ওদিকে পাবদা মাছের ঝাল করতে হবে, সেটা কিন্তু বাকি আছে। ওইটা যদি না করে দিই তাহলে কিন্তু ডেলিভারি নিয়ে বেরোতে পারবে না। তো আমি এগুলো ওপরে সাজিয়ে দিলাম। তো আমি একদিন কিন্তু আমার পুতুল কালেকশন নিয়ে তোমাদের সামনে আসবো খুব তাড়াতাড়ি, এখন না। আর কিছু জিনিস কেনা বাকি আছে, এখন রেডি আসছে। তো তারপরে এখানে মাছ ধুতে বসে গেলাম। তো এই পাবদা মাছগুলো দেখো, সাইজগুলো কিন্তু সত্যি খুব ভালো। আমি কিন্তু আমার হোম সার্ভিসে পাবদা মাছ বলো আর অন্য কোনো মাছ বলো, আমি কিন্তু মাছ খুব টাটকা দিয়ে আর খুব ভালো হয়। তো যারা খায় তারা বলবে নিশ্চয়ই, আমার ভিডিওটা দেখলে তারা কিন্তু কমেন্ট করে দিও। আর এদিকে আমি পাবদা মাছটা ভাজছি, আর একটু পাবদা মাছ ভাজতে গেলে আমার জ্বর চলে আসে, তার কারণ এত ফাটে, আমি যদি চাপা দিয়ে না ভাজি না, হাত মুখ সব ফোসকা পড়ে যাবে। এরকম হয়েওছে প্রথম রান্না করাটা এতটাও সহজ না। প্রথম কিছু এখনো পর্যন্ত দারুণ হয়েছিল। ঘরে তোমরাও ট্রাই করো। আর আজকে আমার এই মিনিটটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর চলো পরে দেখা হচ্ছে আবার নতুন একটা নেক্সট মিনি ব্লগে।